হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আবার চলে আসলাম উড়া ধরা একটা ভিডিও নিয়ে। অনেকদিন পরে আমরা শাহবাঙা ফিরেছিলাম, তাই ভাবলাম কিছু ভিডিও কিছু ছবি তুলে আসা যাক। যে যার মতো করে চলে আসলাম আমরা চোদনখালি পার্কের সামনে। তারপরে আর কি উল্টো সুল্টো ঘুল্টো কাত হয়ে বিভিন্ন খালি ছবি তুলছে তারা। আর ওইদিকে কারা কাজ করতেছে ওরা আবার দেখে হাসতেছে। একটা ব্রাজিল আর একটা আর্জেন্টিনা একসাথে চলে আসছে। তারপর চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত টিকিট কাউন্টারে, যেখানে টিকিটের মূল্য ছিল অনেক, মাত্র 20 টাকা। কিন্তু 20 টাকা দিয়ে এর ভিতরে কি দেখবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। ফাঁকা মাঠ আর মাঠ। আমার কাছে মনে হচ্ছিল ভুল করে কি কোনো কুরস্থানে ঢুকে পড়লাম নাকি। তারপর দেখি বড় ভাইও ভিডিও করছে, আর বড় ভাইয়ের পিছনে ওই যে ব্রাজিল ফ্যানটাও এসে আবার আর দৌড় দিচ্ছে। বলছে আমাকে কিছু ভিডিও করে দে, ছবি করে দে। কিন্তু কি বাল করব, আমি তো কিছুই বুঝে পারছি না। আমি এদিকতে ভিডিও করছিলাম, ও আবার আমাকে ডেকে বলছে খানকির ছেলে আমার ধারে কর, আমার ধারে কর। ওর ধার থেকে ভিডিওটা করলাম, করার পর আমি এইদিকে এসে দেখতেছি বোধা রাস্তাটা কিন্তু সুন্দর আছে। এই রাস্তাটা খুব সুন্দর আছে, তাই না? কি বলো? আমি ভিডিও জুম করে করে দেখার চেষ্টা করতেছি কোনো জায়গায় কোনো কিছু আছে নাকি, কারণ আমরা এই জায়গায় 20 টাকা দিয়ে আসলাম, আমরা কি দেখতে আসলাম সেটাই দেখার চেষ্টা করতেছি, কিন্তু আশেপাশে এই সব ছাড়া কিছু দেখতেছি না। তখন আমার এই সুদনখোর বন্ধুটা দেখি রাস্তাতে না হেঁটে এই বনের ভিতর দিয়ে আসতেছে, বলতেছে আমাকে কিছু ছবি তুলে দে। আমি বললাম তুই ওখানে বয়, তারপরে যা ছবি তুললাম দেখো। আমরা হেঁটে একটু সামনের দিকে চলে আসলাম। এখানকার ফুল বাগানের যে ভিউ বাই সারলেই ফর ইউ। দুইজন দেখি কোনায় বসে প্রেম করছে, 20 টাকার পাবলিক। তারাও ওই যে ওই দেখো, দেখেছো ভিডিওটা সোলো করে দিয়েছি। যাই হোক, তারপর বিকালবেলা টাইমে ভিউটা খুব সুন্দর হচ্ছিল, এই জন্য চারিদিকে একটু ভিডিও করছিলাম। এই সাইডে নদীর পাশটা খুব সুন্দর লাগছিল। এই দেখো এখানে দুজন বসে আছে বিবাহিত, এরা এদের মেয়ে ছেলেও হয়ে গেছে 2টা দিন। তারপরে ভাই রে ভাই, আমরা কি করলাম? তারপরে দেখি এই পাশে কাকা মানে দাদু, যাই হোক আমি ভালো চিনলাম না। তারপরেও বয়স্ক, আমাদের থেকে প্রচুর বয়স, কিন্তু এদের ছবি তোলার নেশা এতটাই যে মাঝে মাঝে নদীর তীরে চলে যাচ্ছে। আর যদি ওখান থেকে একবার পড়ে তাহলে তো খেললা পথে। যাই হোক, এই যে আমাদের সে বালছড়া গ্রুপ এখানে যে ছবি উঠবে সেরকম একটা প্লেস তৈরি করতেছে। আর এই যে কাকাটা দৌড়ে যাচ্ছে, এও কিন্তু ওই জায়গায় ছবি তুলতে যাচ্ছে। ওই একসাথে আইছে কাকা। আমাদের এই চোদনখোর গ্রুপরা কিন্তু কোনো জায়গায় বাদ দেয় না, মোটামুটি ছবি তাদের তুলতেই হবে। উড়া ধোড়া যেখানে যেভাবে হোক না কেন প্লেস মোটামুটি করেই নেবে। আর দূরে দেখো নদীর ভিউটা অনেক সুন্দর লাগছিল। আমি একটু ভিতরে ঢুকে আসি, তারপরে দেখি এই জায়গায় একটা রোড রয়েছে। যাই হোক, এইটা দিয়ে একটু হাঁটে যাব ভাবলাম, কিন্তু এই জায়গার ভিউটা তেমন একটা ভালো আসছে না। এই জায়গায় কিছু কাশফুল হয়েছে, কিন্তু কাশফুলগুলো হরমোনের অভাবে ছোট ছোট থেকে গেছে। যাই হোক, আমি এখান থেকে একটু ভিডিও টিডিও করলাম, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তারপরে এই জায়গায় চলে আসি। এই জায়গায় এসে ওই জায়গায় ওটা রেস্টুরেন্ট, ওই জায়গা থেকে বের হয়ে এসে আমি দেখি চোদনখোর গ্রুপ এখনো ছবি তোলা মানে শেষ হয়নি, ওদের শেষই হচ্ছে না। দেখছি ক্লান্ত হয়ে গেছে, এখানে বসে আছে। তারপরে আমি ধীরে ধীরে আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি, মানে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি কোথায় কি আই বলো। নদীর পাশে ভিউটা কিন্তু খুব সুন্দরই আসতেছে। 20 টাকা খরচ করে এখানে আসলে আপাতত লস নাই, লাভই হবে। তারপরে আমি ধীরে ধীরে ভিতরের দিকে যাই, যাওয়ার পরে দেখি এখানে কিছু কাকারা বসে আছে ওই নৌকার পরে, সম্ভবত মাছ ধরতে যাবে। ওই দেখো, ওই দেখা যাচ্ছে ওখানে একজন বসে আছে। আমি আর বেশি ভিডিও করলাম না, এখান থেকে চলে আসলাম। তারপরে আমরা ভিতরে দেখি একটা ভরাত করে সরাত কাকওয়াল আছে, কিন্তু এই নিকবংশটা পারলো না। তারপরে আমার আরেকটা বন্ধুকে দিয়ে পাঠালাম, সে যাচ্ছে খুব ধীরে ধীরে, ভদ্র আছে যাই বলো, সে সুন্দরভাবে সড়কটা দিয়ে দেয়। দেখো এই দেখো নেমে গেছে। যাই হোক, একটু হাসি পাইছে। তারপরে একটা ঢেই কল পেলাম, সেখানে একটু আমরা ঢেই চাপাচাপি করলাম। যাই হোক, মোটামুটি ভালোই লাগছিল। তারপরে আর একটা বন্ধু গেল, তারা একটু ঢেই চাপাচাপি করলো। মোটামুটি ফ্রিতে আমরা যা পাচ্ছি মোটামুটি ছেড়ে দেবো না, তাই নষ্ট হয়ে গেলেও যেতে। তারপরে সাইডে যে দেখলাম একটা দোলনা আছে, আর আমরা তো ফ্রিতে কোনো কিছু ছেড়ে দেওয়া পাত্র না, তাই আমরাও উড়াধুরা দোল খেয়ে নিলাম। সন্ধ্যা হয়ে আসছিল, আমরা ভাবলাম এবার আমাদের বাসায় যাওয়া দরকার, তাই আমরা ওখান থেকে বাসায় চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবা। আর এই সুদমারানি জায়গাটার লোকেশন হলো খুলনা বটিয়াঘাটা গোপালখালী পার্কের সামনে। যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। নতুন চ্যানেল, একটা কমেন্ট করে দিবা সুন্দর করে, যাতে এরকম চুদমারানি ভিডিও আরো দেখতে পারো। বাই, টাটা।